রায়া, আমি সিদ্ধার্থ বাবু ছাড়ুন। রায়া, আপনি এতটা কঠিন হতে পারছেন কি করে? যেন আমি অচেনা কাউকে দেখছি। আমি যে রায়াকে চিনি সে রায়া আমার জন্য আশ্রমের বারান্দায় অপেক্ষা করতেন। আমি কাছে আসলে যে খুব খুশি হতেন, আমি না আসলে যার খুব রাগ হতো। এ কোন রায়া যে আমার থেকে দূরে দূরে থাকতে চাইছেন? তবে কি বিয়ের পর মেয়েরা অন্যরকম হয়ে যায়, কঠিন হয়ে যায়? রায়া, সিদ্ধার্থ বাবু, আপনার সমস্যাটা কি বলুন তো? কেন বারবার আমাদের প্রাইভেসির মধ্যে আসতে চাইছেন আপনি? আর তাও আবার বিনা অনুমতিতে? একবার নক করার প্রয়োজন মনে করছেন না? কি করবো বলুন তো? আপনারা দুজনেই যে আমার খুব কাছের, খুব প্রিয় মানুষ। রায়া যদি কোনো ভুল করে ওকে সাবধান করার দায়িত্ব আমার। আর আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় বৃন্দা, আপনি কিন্তু রায়া, বলছি তুমি কি অন্য কোথাও যাচ্ছিলে নাকি এই ঘরেই এলে? না না, আমি রান্নাঘরে। রায়া, সিটকে তুমি ডিভোর্স দেবে। রায়া, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমার কাছ থেকে দূরে থাকলে আমার কোনো ভালো হতে পারে না। Why are you shadowing her? কেন রায়ার পেছনে আপনি ছায়ার মতো ছুটছেন? কেন ওনাকে চোখে চোখে রাখছেন যেন আপনার হাতে উনি বন্দী আছে? আর রায়া এমন কি বা ভুল করবে আর আপনিই বা ওনাকে কি মনে করাবেন? আমি কি জানতে পারি সেটা? ইয়েস, ঠিক বলেছ সেট। ও আমার কাছে বন্দী, ওই বোতলে বন্দী দৈত্যের মতো। আমি এখন ওর আঁকা। আমি যা বলবো ও তাই করবে। কেন আপনি আমাদের লাইফে ইন্টারফেয়ার করছেন? আপনি বুঝতে পারছেন না? ইউ আর মোস্ট আনওয়ান্টেড। জাস্ট শাট আপ। শুনুন, যে কথাটা এক্ষুনি আপনি বললেন সেটা কি ভেবে বললেন? একবার অন্তত ভেবে বলা উচিত ছিল আপনার, যাতে পরে রিপিট না করতে হয়। ওয়েল বৃন্দা, আমি আমার নিজের ঘরে একা থাকতে চাই। ইফ ইউ প্লিজ কাইন্ডলি পারমিট।
শিওর, বাই। সব কটা অপমান তোলা থাকলো সেট, সব কটা। রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে কলকাতার নতুন অতিথিকে। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন, বাঘটা গাড়িটার দিকে তাকিয়ে আছে আর তারপরে আস্তে আস্তে লোকগুলোর দিকে অ্যাপ্রোচ করছে, আর কোনো কারণে বাঘটা ডিস্টার্ব হচ্ছে। উনি এখনো কিছু মনে করতে পারেননি। ওনার যদি কিছু মনে পড়ে, উনি যদি কিছু বলতে পারেন আমাদের জানাবেন, আমাদের জানাটা খুব জরুরি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়িটাও তো ধরা পড়েছে। গাড়িটার কোনো দোষ নেই, আসলে অ্যাক্সিডেন্টটা যে কারণে হয়েছে সেটা খুবই অবিশ্বাস্য। ওখানকার সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেটা আমরা দেখেছি সেটা রিয়েলি স্ট্রেঞ্জ। অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা বাঘের কারণে। হোয়াট? কি বলছেন আপনি? ফুটেজে দেখা যাচ্ছে ওই বাঘটা গাড়ির সামনে লাফিয়ে পড়েছে আর ড্রাইভার টাল সামলাতে পারেনি, তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই গাড়িটার এই হাল। সেট ওখানে ছিল? ওই বাঘটা যখন ওখানে সেট? না, আর সেটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার। অ্যাক্সিডেন্টের সময় ফুটেজে সিদ্ধার্থ বাবুকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে উনি ওখানে গেলেন কি করে? আপনাকে সিদ্ধার্থ বাবুর যে বিপদের কথা বললাম, সেই বিপদ থেকে ওনাকে বার করতে আমার 3 মাস সময় লাগবে। কিন্তু সময়টা 3 মাস নয়। আপনি যে বলেন 3 মাস সময় দেবেন। আমি বলেছি সময় দেব, তুমি বলেছো 3 মাস। আমি তোমাকে 1 মাস সময় দেব। আমার হাতে আর মাত্র 1 মাস সময়। এই 1 মাসের মধ্যে যে করেই হোক সব কিছু থেকে আমাকে সিদ্ধার্থ বাবুকে বের করে আনতে হবে, আনতেই হবে। রায়া, বাবা। আসবো? হ্যাঁ বাবা, ভেতরে আসুন। এ কি তোমার জিনিসপত্র সব এ ঘরে এইভাবে রাখা আছে কেন? ও ঘরে আলমারিতে জায়গা হয়নি বুঝি? না বাবা, তা হবে কেন? আসলে 1 মাস আমি এই ঘরেই থাকবো, তাই আমার কিছু জিনিস এই ঘরে এনে রেখেছি। বাবা আপনি বসুন না। কিছু জিনিস? এই কিছু জিনিস তো দেখে মনে হচ্ছে যে ও ঘর থেকে চিরকালের মতো তোমার সমস্ত জিনিস বের করে দেওয়া হয়েছে। তাই তো হয়েছে বাবা, তবে কেউ আমাকে বের করেনি, আমি নিজেই নিয়ে এসেছি। ওই ঘরটায় আমার তো আর কোনোদিনই থাকা হবে না। এই সব কিছু কিন্তু তুমি ইনভাইট করেছো, তুমি নিজে ইনভাইট করেছো। আচ্ছা, তুমি কেন বৃন্দাকে এ বাড়িতে অ্যালাউ করলে এ তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। তোমাদের দুজনের মাঝখানে এভাবে। না বাবা। রায়া, ও ঘরে যেসব কথাবার্তা হয়েছে আমি সব শুনেছি। হ্যাঁ শুনেছি। প্লিজ বৃন্দা, কে সে? হ্যাঁ, কেন তুমি তাকে এত লাইসেন্স দিচ্ছ? বাবা বাবা বিশ্বাস করুন, সত্যি আমার কাছে কোনো উপায় ছিল না বাবা। আমি যদি ওনাকে এ বাড়িতে আসতে না বলতাম, উনি সিদ্ধার্থ বাবুর ওপর থেকে অ্যালিগেশন তুলে নিতেন না। বাবা আমি যদি রাজি না হতাম। না হতে তো কি হতো? কি হতো? সিদ্ধার্থ বাবু এখনো জেলে থাকতেন,
সেটা আমার জন্য কষ্টের বাবা। আর ওই কমপ্লেন উইথড্র করার ওর শর্তই ছিল উনি এই বাড়িতে এসে থাকবেন, আর ওনার থাকার ব্যবস্থা আমাকেই করতে হবে। আর তুমিও ঘর থেকে চলে আসবে আর সিদের থেকে আলাদা থাকবে, এটাও নিশ্চয়ই বৃন্দারই শর্ত ছিল। তাহলে ওই ব্রত টতর ব্যাপার সব মিথ্যে, তাই তো? বাবা, তাতে কি এসে যায়? আমি ওখানে থাকি বা এখানে, আমি তো এই বাড়িতেই আছি। অনেক কিছু এসে যায় রায়া, অনেক কিছু এসে যায়। রায়া, তুমি কেন বুঝতে পারছো না? তুমি আর সিদ, তোমরা স্বামী স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী। তোমাদের ম্যারেড লাইফ আরেকজনের ইচ্ছে মতো চলবে তা কি হয়? হ্যাঁ, বিশেষ করে সেটা বৃন্দা। আমি এটা মেনে নিতে পারছি না। ওই বৃন্দা তোমাকে সিদের থেকে আলাদা করে দিতে চায়। হ্যাঁ, ও এই বাড়িতে একেবারে গেড়ে বসতে চায়। নিশ্চয়ই কোনো বড় প্ল্যানিং নিয়ে এসেছে। নিশ্চয়ই কোনো বড় প্ল্যানিং নিয়ে এসেছে। ওই বৃন্দা তোমাকে সিদের থেকে আলাদা করে দিতে চায়। ও একটা কাল সাপ। ওকে বাড়িতে ঢুকতে দিয়ে তুমি বড় ভুল করেছো না। আমি কাল সাপে ভয় পাই না বাবা, আমি শুধু রাজা দক্ষিণ রায়কে ভয় পাই, আর কাউকে নয়। বাবা, আমার হাতে আর মাত্র 1 মাস সময়, আর 1 মাসের মধ্যে একটা দিন বেরিয়ে গেছে। তার মানে আমার হাতে সময় আছে আর 29 দিন। সময়? কিসের সময়? প্রত্যেক পূর্ণিমার রাত মানে সিদ্ধার্থ বাবুর বিপদ। প্রত্যেক পূর্ণিমার রাতে সেটাই ঘটবে যেটা আগের রাতে ঘটে গেছে। ওই তো আবার ডাকছে আমায়, আবার ডাকছে। আমার ভক্তরা আমায় ডাকছে, আমাকে যেতে হবে। আমি এক্ষুনি যাবো। আমি সিদ্ধার্থ বাবু, আপনাকে কেউ ডাকছেন, আপনি যাবেন না। রায়া আমাকে ডাকছে। রায়া ছাড়ুন আমাকে। না, আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন? সিদ্ধার্থ বাবু, আজ আপনার স্বপ্ন সত্যি হবার দিন। আজ আমাদের ফুল সজ্জা। রায়া ছাড়ুন আমাকে, কেন বারবার আটকাচ্ছেন? সিদ্ধার্থ বাবু, আটকাতে হবেই আমাকে। আমি কথা দিয়েছি আপনাকে আগলে রাখবো, আপনাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। এ কি, কে জানলা খুললো? বাবা, প্রত্যেক পূর্ণিমার রাতে সিদ্ধার্থ বাবুর মধ্যে রাতে দক্ষিণ রায় জাগবেন। আমার হাতে আর 1 মাস সময়। এই সময়ের মধ্যে চিরকালের মতো আমাকে জানতে হবে কিভাবে আমি এই অভিশাপ থেকে সিদ্ধার্থ বাবুকে বাঁচাতে পারবো। সে পথ তো তোমায় ওই ভিখারিনী মহিলাই বলে দিতে পারবেন না? না বাবা, ওই ভিখারিনী একবার বাঁচাতে পারে, তো চিরকালের মতো সিদ্ধার্থ বাবুকে ওই অভিশাপ থেকে কে মুক্ত করবে?